হ্যালো ডিয়ার ডোন্ট গেট ফিয়ার মাইসেলফ সন্দীপ বোস অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দ্য ডার্ক রাইডার ব্লগ। চলে এসেছি আজকে আবার একটা নতুন ব্লগ নিয়ে। টাইটেল দেখে তো বুঝতে পারছো কিসের উপর হতে চলেছে। তো সুন্দর করে সাজুগুজু হয়ে রেডি হয়ে গেছি না, বিয়েবাড়ির নিমন্ত্রণ রক্ষা করতে যাচ্ছি না, যাচ্ছি একটা স্পেশাল কারণে। টাইটেল দেখে আর থাম্বনেল দেখে বুঝতেই পারছো আশা করি। তো বেশি কথা বলবো না, যাওয়া যাক বিয়েবাড়িতে অ্যান্ড ওখান থেকে কন্টিনিউ করছি। ভিডিওটা সাথে থেকো, লাইক তো অতি অবশ্যই করবে, কমেন্টে জানিও কেমন লেগেছে না লেগেছে, আর যারা যারা এখনও সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করবে। নমস্কার সকলকে। ভিডিওটা শুরুটা দেখে আশা করছি সবাই বুঝতে পেরে গেছো যে আজকে মা ক্যাটারিং অ্যান্ড কুকিং সার্ভিসের প্রমোশনের জন্য এসছি বার্নপুর মোনালিসা ম্যারেজ হলে। আর আসার সাথে সাথেই আমি ছুটে চলেছি আমার কাজকর্মগুলোকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। আর এখানে এরকমও লোকজনের ভিড় রয়েছে, তো দাঁড়িয়ে থাকার রিস্ক তো একদমই নেবো না, যেহেতু আমি বার্নপুরের ছেলে, নোন ফেস বলে কথা। সো কেউ যদি চেনাশোনা বেরিয়ে যায়। আর শয্যা এসে আমি চলে এসেছি রান্নার ঘরে, বিকজ ক্যাটারিং সার্ভিস নিয়ে মানুষের অনেক কোয়ারিজ থাকে যে খাবার দাবারগুলো হাইজেনিক ওয়েতে তৈরি হয় কিনা। আমি ফার্স্টেই রান্নার ঘরে চলে এসেছি। আর আসার সাথে সাথেই আমি নানান রকম ফুডস দেখতে পাচ্ছি। তো আমি আজকে যে মেনুটা রয়েছে সেটা আমি বলে দিই তোমাদের সবাইকে একবার। স্যালাড, সস, ভেজ কাটলেট, নান পুরি, চানা মশালা, মিক্সড ভেজ, পোলাও, মাটন যারা খাবে না তাদের জন্য ফিশ, যারা ফিশ খাবে না ভেজ তাদের জন্য পনির রয়েছে, সাথে চাটনি, পাঁপড়, সন্দেশ, রাজভোগ, আইসক্রিম এবং পাস। এটা হচ্ছে আজকের মেনু। সো রান্নাঘর ঘুরতে ঘুরতে আমি চলে এলাম বাইরের দিকে, যেখানে লোকজন খাওয়া দাওয়া করছে। লিটারালি মিষ্টি খেতে তো খুবই ভালোবাসি, যেহেতু এখন ডায়েট চার্টের মধ্যে পড়ে না, তাই মিষ্টি খাওয়া থেকে বিরত। তাও মিষ্টিগুলো দেখে খুব ভালোই লাগলো। মা ক্যাটারিং অ্যান্ড কুকিংয়ের কিছুদিন আগেই আমি একটা নিমন্ত্রণ বাড়িতে যাই, সেখানে গিয়ে আমার পরিষেবা পেয়েছিলাম এই ক্যাটারিং সার্ভিসে। সেখানে গিয়ে আমরা দেখতে পাই যে পীযূষ, আমার চাইল্ডহুড ফ্রেন্ড, ওর ক্যাটারিং এটা। সো আমাকে বলেছিল তুই তো ব্লগিং করিস, তো আমার তো যদি কোনো দিন পসিবল হয় ব্লগিং করে দিস। আর এসেই আমি পকোড়া স্টলে এলাম। যদি ওরা ভেজ খেতে ভালো লাগে না, তাও এর ভেজ পকোড়াটা খেতে খুবই ইন্টারেস্টিং লাগলো। তো বিয়েবাড়িতে এসে যারা লিটারালিভাবে পার্টি করবো, তো তাদের জন্য এটা খুব ভালো একটা ফুড হতে পারে, তো তোমরা ট্রাই করতে পারো। তো আমি ফার্স্টে বলে দিই যে এটা কোনো রকম কোনো পেড প্রমোশন নয়, আমি পেড প্রমোশন করি না বললে ভুল হবে, কেউ দেয় না আমাকে টাকা প্রমোশন করার জন্য। সো বেসিক্যালি পেলে ইস্তেমাল করো ফির বিশ্বাস করো। আমি আগে এদের পরিষেবা পেয়েছি, এদের খাবার খেয়েছি, লিটারালি খুব ভালো লেগেছিলো। তার জন্যই আজকে আমি স্ব ইচ্ছায় এই ভিডিওটি করে দিচ্ছি ওদেরকে। আর এসে পরে এখানে দেখলাম পার্সেলেরও ব্যবস্থা রয়েছে। বিয়ে বাড়ি বা অনুষ্ঠান বাড়িতে অনেকেই থাকে যারা অ্যাটেন্ড করতে পারে না, তাদের জন্য খুব ভালো এদের পার্সেলেরও সুবিধা রয়েছে। সো বেসিক্যালি আপনাদের যদি নিজেদের কোনো অনুষ্ঠান বাড়িতে ক্যাটারিং সার্ভিসের দরকার হয়, গুগলে গেলে আমরা আশেপাশে প্রচুর রেটেড ক্যাটারিং সার্ভিস দেখতে পাই, যাদের কস্ট অনেক হাই হয়, কখনো কখনো আমাদের বাজেটের বাইরেও চলে যায়। সো আমি প্রত্যেককে সাজেস্ট করবো, যদি কারো বাড়িতে কোনো রকম অনুষ্ঠান রয়েছে আর ক্যাটারিংয়ের খোঁজ খবর করছেন, তো আপনারা নিঃসন্দেহে মা ক্যাটারিং অ্যান্ড কুকিং সার্ভিসের সাথে যোগাযোগ করতে পারেন। আমি ডেসক্রিপশানে তাদের ফোন নাম্বার, কন্ট্যাক্ট ডিটেলস, অ্যাড্রেস যাবতীয় সব কিছু দিয়ে দেবো। তো আপনারাও আপনাদের স্পেশাল ডেগুলোতে তাদেরকে বুক করতে পারেন। তো আমিও লিটারালি খেতে বসে গেছি অ্যান্ড খাওয়া শেষ করে এসে ছোটুদার সাথে দেখা হয়ে গেছে। অ্যান্ড আমি এখন ফাইনালি চলে এসেছি ব্রাইডের কাছে। বাবার সাজেশনে ফাইনালি এটা চুজ করা হয়েছে। তো খুব ভালো
তো ভিডিওটা দেখার জন্য অনেক ধন্যবাদ। লাইক করতে অবশ্যই করবেন, কমেন্টে জানাবেন কেমন লেগেছে না লেগেছে। যারা এখনও সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করবেন। গুড নাইট। দাদার ইউটিউবে চ্যানেল আছে রাইজিং সৈকত, সবাইকে দেখার জন্য অনুরোধ রইল। থ্যাংক ইউ আমাকে সাপোর্ট করার জন্য।